জনগণকে বিশেষ করে পুরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের আত্মত্যাগ, আপনাদের আন্দোলন, আপনাদের শাহাদাতের রজনীতে, আপনাদের গণ-অভ্যুত্থানের স্পিরিট বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে। এনাজপুরের যদি আন্দোলন শুরু না হতো, বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত না। এই বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে আন্দোলন করেছে, এনাজপুর থেকে তার সূত্রপাত হয়েছে। এই জন্য প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের আত্মত্যাগ এই জাতি চিরদিন মনে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের ৫ই আগস্টের বর্ষপূর্তিতে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যেই উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিল, এখন পর্যন্ত ১ বছর চলে যাওয়ার পরেও সেই আন্দোলন এখন পর্যন্ত আলোর মুখ দেখতে পায় নাই। আমরা দেখেছি এখন পর্যন্ত সংস্কার কার্যক্রম পরিচালিত হয় নাই। আমরা দেখেছি জুলাই ব্রিগেড যে আন্দোলন হয়েছে, এখন পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয় নাই। আমরা অবিলম্বে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি তা না করা হয়, ছাত্র জনতা আবারও একটি জুলাই বিপ্লবের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদেরকে সেই আন্দোলনে আবু সাইদ মুক্ত, শেখ হয়নি যুদ্ধ, সেই যুদ্ধে আবার অংশগ্রহণ করার মধ্য দিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য এদেশে একটি সংস্কার, একটি জুলাই বিপ্লব এবং প্রিয় পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশকে একটি সোনার বাংলাদেশ করার পর এই দেশকে বৈষম্যহীন মুক্ত একটি বাংলাদেশ করার জন্য প্রয়োজনে যদি আবারও জুলাই বিপ্লব ঘটাতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? সেই উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এখানে বক্তব্য শেষ করছি। আমাদের মিছিল বেতিল পর্যন্ত যাবে, ধৈর্যের সাথে বেতিল পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ।